কলেজ অ্যাডমিশন 2026 সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের মাধ্যমে তোমরা যারা কলেজ ভর্তির জন্য ফর্ম ফিল আপ করেছিলে ফাইনালি তোমাদের মেরিট লিস্ট পাবলিশ হয়ে গেছে এবং তোমরা দেখে নিয়েছো কোন কলেজের জন্য তোমরা অ্যালোটেড হয়েছো। কিছুজন ছাত্রছাত্রী তাদের পছন্দের কলেজ পেয়ে গিয়েছে, কিন্তু কিছুজন ছাত্রছাত্রী এখনও পর্যন্ত তাদের পছন্দ মতো কলেজ পায়নি, তাদের যে ড্রিম কলেজ ছিল সেটা পায়নি, তাদের ফার্স্ট চয়েস পায়নি, তারা পেয়েছে 4, 3, 2 বা 6 যে কোনো একটি চয়েস কিন্তু পেয়েছে, সে কিন্তু তার ড্রিম কলেজ পায়নি। এখন ছাত্রছাত্রীরা করতে চাইছে আপগ্রেডেশন। এই অটো আপগ্রেডেশন কারা কারা করতে পারবে, কাদের জন্য বেস্ট হবে? অটো আপগ্রেডেশন করলেই কি তোমরা তোমাদের পছন্দের কলেজ পাবে 100% শিওর রয়েছে। এছাড়াও অটো আপগ্রেডেশন নিয়ে খুঁটিনাটি যাবতীয় তথ্য সমস্তটাই ভিডিওতে শেয়ার করতে চলেছি, কাজেই ভিডিওটি ভীষণ ইম্পর্টেন্ট হতে চলেছে তোমাদের প্রত্যেকের জন্য। ভিডিওটি প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখবে। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে দেবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। প্রথমে আসি সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালে। যখন ফার্স্ট ফেজের অ্যাডমিশন প্রসেস স্টার্ট হচ্ছিল, যখন ফর্ম ফিল আপ চলছিল, প্রেফারেন্স লিস্টের ওপর কিন্তু আমরা ডেডিকেটেড ভিডিও দিয়েছিলাম কিভাবে প্রেফারেন্স লিস্ট সাজালে তোমরা তোমাদের পছন্দের কলেজ পাবে। পছন্দের কলেজ কোন কোন বিষয়ের উপর পাওয়া নির্ভর করে, অর্থাৎ মেরিট স্কোর কি, মেরিট লিস্টে কিভাবে নাম অ্যালোটেড করা হয়, পুরো বিষয়টা কিন্তু আমরা শেয়ার করেছিলাম। তোমরা যারা যারা সেই ভিডিওগুলি না দেখে সমস্ত বিষয়টা না জেনে তোমরা প্রেফারেন্স লিস্ট সাজিয়েছো, অনেকেই তোমরা রয়েছো পছন্দের কলেজ পাওনি বা অনেকেই রয়েছো কোনো কলেজের নাম অ্যালোটেড হয়নি। এখন তোমরা কি করবে? এখন তোমাদের একটি পথ রয়েছে, সেটা হচ্ছে আপগ্রেডেশন। যে কলেজে তোমার নাম এসেছে, যে কলেজের জন্য তুমি অ্যালোটেড হয়েছো, সেটা তোমার যদি খুব বেশি পছন্দের না হয়ে থাকে বা সেটা তোমার যদি ড্রিম কলেজ না হয়ে থাকে, সেক্ষেত্রে তোমরা আপগ্রেডেশন করতে পারবে। কিভাবে আপগ্রেডেশন করতে হয়? যখন তোমরা পেমেন্ট করে যে কলেজের জন্য অ্যালোটেড হয়েছে সেখানে প্রভিশনাল অ্যাডমিশন নেবে, তখন কিন্তু একটি অপশান থাকে অটো আপগ্রেডেশন বা আপগ্রেডেশন। সেটাকে তোমাদেরকে ইয়েস করে অ্যাডমিশন নিতে হবে, তাহলেই তোমরা আপগ্রেড রাউন্ডে যাওয়ার জন্য রেডি থাকবে। এবং তোমাদের আপগ্রেড রাউন্ডে যদি তোমাদের নতুন কোনো কলেজে সুযোগ আসে বা নতুন কলেজের জন্য তোমাকে যদি অ্যালোটেড করা হয়, তাহলে আপগ্রেড রাউন্ডে তোমার মেরিট লিস্টে নতুন করে নাম আসবে এবং তোমরা সেখানে অ্যাডমিশনের সুযোগ পেয়ে যাবে। এটাই হচ্ছে বিষয়। কিভাবে আপগ্রেডেশন করবে, কিভাবে ফিস পেমেন্ট করে প্রভিশনাল অ্যাডমিশন নিতে হয়, সেই নিয়ে ভিডিও দিয়েছি, ভিডিওটি দেখে নিও। ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে রাখবো। এখন প্রশ্ন যে আপগ্রেডেশন তোমরা কারা করবে? দেখো, তোমরা যারা যারা পছন্দের কলেজ পাওনি, তোমাদের ড্রিম কলেজ পাওনি, তোমরা 3 নম্বর চয়েস পেয়েছো, 2 নম্বর চয়েস পেয়েছো বা 4, 5, 6 যেই চয়েস পাও না কেন, তোমার যে চয়েসটি তুমি পেয়েছো তার উপরে প্রেফারেন্স লিস্টে আরও বেশ কিছু চয়েস রয়েছে বা একটি চয়েস রয়েছে, সেক্ষেত্রে তুমি করতে পারবে আপগ্রেডেশন। তোমরা অনেকেই রয়েছো ড্রিম কলেজটাকে 1 নম্বরে রেখেছো, কিন্তু সেই 1 নম্বর কলেজটিতে তুমি চান্স পাওনি, তুমি করবে আপগ্রেডেশন। তুমি আপগ্রেডেশন করলে নেক্সট রাউন্ডে দেখা হবে কোনো কলেজে, অর্থাৎ তোমার যে ড্রিম কলেজ রয়েছে সেখানে সিট ফাঁকা হচ্ছে কিনা বা তোমাকে সেই কলেজের কোনো সিট দেওয়া যেতে পারে কিনা। সেক্ষেত্রে যদি তোমার নাম্বার পার্সেন্টেজ তোমার মেরিট স্কোর অনুযায়ী দেওয়া যায়, তাহলে সেকেন্ড যে মেরিট লিস্ট পাবলিশ হবে সেখানে জানিয়ে দেওয়া হবে যে তুমি নতুন কোনো কলেজ পেয়েছো কিনা। এই আপগ্রেডেশনের ফলে তুমি কিন্তু তোমার পছন্দের কলেজ পেয়ে যেতে পারো। এটা সিওরিটি কত রয়েছে? এর সিওরিটি কিন্তু কিছুই নেই। তুমি 100% পাবে এটা কোনোভাবেই বলা সম্ভব নয়। বিষয়টা ক্লিয়ার হলো? আপগ্রেডেশন করলেই যে তুমি 100% নতুন কলেজ বা তোমার যে ড্রিম কলেজ পাবে সেটা কোনোভাবেই বলা সম্ভব নয়, তবে পাওয়ার সম্ভাবনা থাকে। তুমি আপগ্রেডেশন করে দেখো, 100 জন স্টুডেন্টদের মধ্যে অবশ্যই 20 থেকে 30 জন স্টুডেন্ট কিন্তু তাদের পছন্দের কলেজ পেয়ে যায় এই আপগ্রেডেশনের ফলে। তাই তুমি আপগ্রেডেশন করো। আপগ্রেডেশন করতে কোনো ক্ষতি নেই। কেন বলছি? তুমি যে কলেজে অ্যাডমিশনের সুযোগ নিয়েছো বা যে কলেজের জন্য অ্যাডমিশনের জন্য অ্যালোটেড হয়েছো, সেই কলেজে তো তোমাকে পেমেন্ট করে অ্যাডমিশন নিয়ে নিতে হচ্ছে, ওটা হচ্ছে প্রভিশনাল অ্যাডমিশন। এরপর তুমি আপগ্রেডেশনের জন্য সুযোগ নিয়েছো, তাহলে তোমার দেখা হবে আপগ্রেড রাউন্ডে তোমার নতুন কলেজ দেওয়া যাচ্ছে কিনা। যদি দেওয়া হয়, সেই নতুন কলেজটিও যদি তোমার পছন্দের না হয়, ধরো 4 নম্বর কলেজে তুমি চান্স পেয়েছো বর্তমানে, সেটা তোমার মোটামুটি পছন্দের, কিন্তু তুমি চাইছো 1 নম্বর কলেজে যেতে, এবং আপগ্রেডেশনের ফলে তুমি হয়তো দেখা হলো 2 নম্বর কলেজে চান্স পেয়ে গেছো, 1 নম্বর কলেজে চান্স পাওনি, তুমি চাইছো না 2 নম্বর কলেজে অ্যাডমিশন নিতে। আপগ্রেড রাউন্ডে পাওয়ার পর, আপগ্রেড রাউন্ডে যে মেরিট লিস্ট পাবলিশ হবে সেখানে যদি তুমি 2 নম্বর কলেজে অ্যালোটেড হয়ে যাও, তোমাকে যে 100% সেখানে অ্যাডমিশন নিতে হবে এটার কোনো বাধ্যবাধকতা নেই। আমি বোঝাতে পারছি কিনা জানি না, তবে আমি বলার চেষ্টা করছি যে তুমি যদি বর্তমানে 4 নম্বর কলেজে অ্যালোটেড হয়ে থাকো, তুমি 4 নম্বর কলেজে অ্যাডমিশন নিয়ে নিচ্ছ প্রভিশনাল অ্যাডমিশন পেমেন্ট করে, এবং আপগ্রেডেশন ইয়েস করে তুমি অ্যাডমিশন নিচ্ছ, যার ফলে আপগ্রেড রাউন্ডে যদি তুমি কোনোভাবে 2 নম্বর কলেজ পেয়ে যাও, যেটাতে তুমি অ্যাডমিশন নিতে চাইছো না, তুমি 1 নম্বর কলেজে পাওয়ার জন্য আপগ্রেডেশন করেছিলে, 1 নম্বর কলেজে তুমি চান্স পাওনি, 2 নম্বর কলেজে চান্স পেয়েছো,
কিন্তু তুমি ভর্তি হয়ে রয়েছো 4 নম্বর কলেজে। তুমি আপগ্রেডেশন রাউন্ডে মেরিট লিস্ট পাবলিশ হওয়ার পর যে 2 নম্বর কলেজে তোমাকে বাধ্যতামূলক অ্যাডমিশন নিতে হবে, তার কোনো বাধ্যবাধকতা নেই। তুমি অ্যাডমিশন নিতে চাইলে অ্যাডমিশন নেবে, না হলে নেওয়ার কোনো দরকার নেই। তুমি যে 4 নম্বর কলেজে রয়েছো সেখানেই থাকতে পারবে, সেই কলেজে গিয়ে ডকুমেন্টস ভেরিফিকেশন করে পাকাপাকি ভর্তি হয়ে ক্লাস শুরু করে দেবে। অর্থাৎ আপগ্রেড রাউন্ডে তুমি যে কলেজের জন্য সুযোগ পাবে, যে কলেজে তোমার নাম অ্যালোটেড হবে, সেখানে যে ভর্তি হতেই হবে এর কোনো বাধ্যবাধকতা নেই। তুমি চাইলে ভর্তি হবে, না চাইলে তুমি যে কলেজে ভর্তি হয়ে থাকছো বর্তমানে সেই কলেজে তুমি ক্লাস করতে পারবে বা সেই কলেজে ডকুমেন্টস ভেরিফিকেশন করে পাকাপাকিভাবে ভর্তি হয়ে যাবে। তোমরা চেষ্টা করো আপগ্রেড রাউন্ডে তোমাদের পছন্দের মতো কলেজ পেতে পারো কিনা, তোমাদের ড্রিম কলেজ পেতে পারো কিনা। যদি একান্তই না পাও সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে অ্যাডমিশন ক্যান্সেল করার অপশান তোমার হাতে থাকছে। সো তোমরা যারা ফার্স্ট ফেজে কলেজ অ্যাডমিশনের জন্য সুযোগ পেয়েছো, অর্থাৎ তোমাদের নাম অ্যালোটেড হয়েছে কোনো কলেজের জন্য, অবশ্যই সেখানে অ্যাডমিশন নিয়ে নাও। যদি সেটা পছন্দের কলেজ না হয় তাহলে আপগ্রেডেশন ইয়েস করে অ্যাডমিশন নাও। এর ফলে তুমি হয়তো তোমার পছন্দের কলেজ বা ড্রিম কলেজ পেয়ে যেতে পারো। আর যদি না পাও একান্তই, সেক্ষেত্রে তোমার হাতে কী অপশান রয়েছে সেটা আমি বলে দিয়েছি। এছাড়াও তোমরা জেনে নাও যে আপগ্রেডেশন কত দিনের মধ্যে তোমাকে করতে হবে। দেখো 15 তারিখের মধ্যে তোমাদেরকে এই যে কোনো কলেজের জন্য অ্যালোটেড হয়েছে সেখানে ফিস পেমেন্ট করে অ্যাডমিশন নিতে হবে। আর যতদিন অ্যাডমিশন নিতে পারবে ততদিনই তোমরা কিন্তু এই আপগ্রেডেশন ইয়েস করে অ্যাডমিশন নেওয়ার অপশানটি পাচ্ছ। 15 তারিখের পর কিন্তু আর কোনোভাবেই তোমরা আপগ্রেডেশন করতে পারবে না, বা যারা ভর্তির সুযোগ পেয়েছো তোমরা আর ভর্তি হতে পারবে না। এরপর আপগ্রেড রাউন্ডের মেরিট লিস্টে যারা নতুন কোনো কলেজ পাবে বা কোনো কলেজের জন্য অ্যালোটেড হবে সেকেন্ড মেরিট লিস্টে, তাদের কিন্তু 20 তারিখ অর্থাৎ 20 জুন থেকে 23 জুনের মধ্যে অ্যাডমিশন নিয়ে নিতে হবে। ডেডলাইনগুলো শেয়ার করে দিলাম। সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দাও। আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর এই আপগ্রেডেশন নিয়ে তোমাদের যদি কোনো রকম কোয়ারিজ থাকে, কোনো রকম ডাউট থাকে, অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দাও, আর পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।